দেখুন বন্ধুরা, আজকে আমি কিনতে এসেছি ভেটকি মাছের কাটা। এই যে দেখে নিন, ভেটকি মাছের কাটা নিতে এসেছি। আজকে আমি এটা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন আমি এটা কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে গিয়ে পুরো রেসিপি বানিয়ে দেখাবো। আমি কাটা নিতে এসেছি, চলুন আমি ভেবে নিচ্ছি, দেখে নিই। 1.5 কিলো তুলে নাও এবার। দেখুন বন্ধুরা, যে কাঁটাটা আমি নিচ্ছি এটা এখন পিস করা হচ্ছে। আমাদের যে দাদাভাই দোকানদার উনি কিন্তু পিস করে দিচ্ছে। এটা সুন্দরভাবে পিস করে নিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাবো। মাথাটা এত বড় যে বটিতে কাটা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, আমি তো বাজারে গিয়েছিলাম, আপনাদের ভেটকি মাছের কাঁটাটা আমি দেখিয়ে দিয়েছি। তো ভেটকি মাছের কাঁটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, কি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি কি উপকরণগুলো নিয়েছি একবার দেখে নিন। আমি কিন্তু বেশি মশলাপাতি নিইনি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি এই ভেটকি মাছের কাঁটাটা করবো। লাস্টে একটু ধনেপাতা দেবো। চলুন আপনাদের দেখাই রান্নাটা। আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু হালকা করে আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে। না ভাজলে কিন্তু এটা আষ্টে গন্ধ করবে। তো আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণটা সরষের তেলের মধ্যেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। খুব বেশি দেবো না, অল্প অল্প করে একটু ভেজে ভেজে তুলে রাখবো। এগুলো ভাজা হয়ে এসছে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো মাছের কাঁটাগুলো আমি সব ভেজে নিয়েছি, সবকটা ভাজা হয়ে গেছে। আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আপনারা এগুলো পরিমাণ মতন দেবেন। যদি ঝালটা বেশি খান তাহলে একটু বেশি করে দেবেন। আমি পরিমাণ মতন কম কমই দিয়েছি, বেশি দিইনি। যে যেরকম ঝাল খাবে সে সেরকমই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দেবো। আমি যখন মাছগুলো ভেজেছিলাম তখন লবণ দেওয়া ছিল, তো লবণটাই বেশি দেবো না, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজাও এসছে, আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু আমি হালকা করে ঢাকা দিয়ে দেব। দেখুন এটা হয়ে এসছে। এবার আমি কিন্তু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে। এবার আমি একটু অল্প ধনেপাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে মাছের কাঁটা নিয়ে বানিয়ে খাবেন। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।